আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমগুলো ভালো সাফ করে নিয়ে গেছি ভালো করে। আমাদের দেখেন সবজিটা রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর সবজির কালারটা আসেছে দেখেন, সেই সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে বুট দিয়ে ডিম দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপনারা দেখেন, আমি এখন কুকারের মধ্যে কালাইগুলো দিব, দিয়ে সিটি মারবো, 5-6টা সিটি মারবো, তাতে আমার কালাইগুলো সিদ্ধ হয়ে যাবে। সিটি মারার পরে আমি এদিকে ডিম সিদ্ধ দিয়েছি। এই ডিম সিদ্ধ দেওয়ার পরে আমি এদিকে মরিচ কাটবো, মরিচটা সব কেটে নেব, পেঁয়াজ কেটে নেব, টমেটো কেটে নেব। এই সবজির মধ্যে এগুলো দিলে সবজিটা ভালোই স্বাদ লাগে। পেঁয়াজটা আমি ছুলে নিচ্ছি, খোলসাগুলো ফেলে দিচ্ছি আমি, এখন রেখে দিলাম। এই মরিচগুলো আমি দিব, বেশি মরিচ দেবো না, অত ঝাল খাই না আমরা, অল্প ঝালে আমরা সবজিটা রান্না করব। এইটুকু মরিচ দিলে আমাদের হয়ে যাবে। তারপরে আমি এই টমাটোগুলো দেবো, টমাটোগুলো ধুয়ে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি ডিমগুলো ছিলে নেব। দেখেন কত সুন্দর করে আমি টমাটোগুলো ধুয়ে নিলাম। এখন কেটে নেব টমাটোগুলো, 4 ফালা করে কেটে নেব। দেখেন টমাটোগুলো একটু নরম হয়েছে, টমাটোগুলো রেখে দিয়েছি না, ওই জন্যই টমাটোগুলো এমন হয়েছে। কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দেব। কেটে নেওয়া শেষ, এখন আমি সব কিছু আমার কাটা শেষ। আমি এখন এই যে পেঁয়াজটা কাটবো, পেঁয়াজটা কেটে নেব ভালো করে। পেঁয়াজটা কাটার পরে আমি সব কিছু পেঁয়াজটা আমার কাটা শেষ, প্রায় অল্প একটু আছে আমার কাটা শেষ। এখন আমি ডিমগুলো ছিলে নেব, পানিগুলো ফেলে দেবো, ঠান্ডা পানি দেবো, এখন গরম পানি দিলাম ফেলে। এখন আমি ডিমগুলো ভালো করে ছিলে নেব, ছিলে নেব ভালো করে। ডিমগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। খোসা ছেড়ে নিছি, দেখেন কত সুন্দর হয়েছে। সবগুলো ডিম আমি এমন করে ছিলে নেব। ছিলে নেওয়ার পরে আমি ডিমগুলো আমি তেলে ভেজে নেব। সবগুলো আমি ডিম ছিলে নেব। ডিমগুলো ছিলে নেওয়ার পরে আমি এইদিকে মরিচ বেটে নেব, মরিচটা সব বেটে নেব। মরিচ, রসুন, আদা, আমি আদা রসুন ছিলে নিইনি এখনও। এগুলো ছিলার পরে আমি আদা রসুনটা ছিলে নেব। এদিকে রান্নাটা বসে দেব আমি। আমার এদিকে ভাত হয়ে গেছে, এদিকে আমার সবজিটা রান্না করব। এগুলো করার পরে আমি আলুটা কেটে নেব, আলু ভাজবো। আজকে বুটের ডাল, ডিম দিয়ে আর আলু ভাজা, এই দুইটাই রান্না হবো আজকে, বেশি রান্না করব না। এই দুইটাই দিয়ে আজকে চালাবো। আমার ডিমগুলো ছিলে শেষ, আর একটা আছে, এটা ছিলে শেষ। আমার ডিম ছেলা শেষ। আমি এখন ডিমের একটু খোলসা দিয়ে আমি কেটে কেটে নেব ডিমগুলো। কেটে নেওয়ার পরে আমি তেলে ভাজবো, যেন ফোটে না। ডিমটা এমন করে নিলে তেলটা সরলে পড়ে না, এই জন্য আমি কেটে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি ভাজি চড়াবো। হয়ে গেছে আমার ডিম কেটে নেওয়া। এখন আমি এইদিকে আমি রসুন আদা ছিলে নেব, কারণ বুটের ডালের মধ্যে রসুন আদা দেওয়া লাগে। বেশি আদা দিব না, অল্প একটু কেটে নিলাম। রসুনও বেশি দেব না, অল্প একটুই দেব, বেশি এগুলোর মধ্যে দেয় না। অল্প অল্প করে 5-6টা রসুনের কোয়া নিচ্ছি। এই কোয়াটা আমি দিব, বেশি দিব না। অতিরিক্ত দিলে রসুনের গন্ধটা যায় না। আমি তো তবু এটা তেলের মধ্যে ভেজে নেব।
ভেজে নিয়ে আমি বুটের ডালটা দিব। আমার রসুন ছিলাই শেষ প্রায়, রসুনটা ছিলে নিব। এখন আদাটা ছিলে নেব আমি, ছিলে নেওয়া শেষ। এগুলো আমি সাফ করে নেব, আমি বেটে নেব এখন এগুলো। দেখেন আমার বুটটা রান্না হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। 5-6টা আমি সিটি দিয়েছি, আমার বুটটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন নরম হয়ে গেছে একদম। এখন ভালো হবে। এইদিকে আমি ডিম ভাজবো, লবণ দিব, হলুদ দিব। এইদিকে ভেজে নেব আমি ডিমটা, ভালো করে মিক্স করে নেব সব কিছু। আমার ভাজা শেষ, ডিম তুলে নিচ্ছি ডিমগুলো। এখন একটু তেল দিব আমি, ওই ডিম ভাজার মধ্যেই আমি পেঁয়াজটা দেব, টমাটারটা দেব। এগুলো দিয়ে আমি রান্না করব আজকে। মরিচ দিলাম, রসুন আদা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেবো 2 চামচ, একটু জিরে গুঁড়ো দেবো 1 চামচ, একটু পানি দেব। এখন আমি বুটের নাবড়া যে দিব, আমি বুটটা সিদ্ধ করেছি, এই বুটটা আমি দিব। এখন বুটটা দিয়ে ভালো করে মিক্স করব, একটু পানি দিয়ে দেব, ভালো মিক্স হবো। একটু ভালো করে নাড়াচাড়া করছি যেন ভালো মিক্স হয়। একটু লবণ দেবো আমি, লবণ আমি দেই নাই, এখন দিয়ে দিলাম। এখন ভালো করে আমি কষে নেব বুটটা। আমার কষা শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। একটু পানি দেবো আমি, পানি দিয়ে আমি ডিমটা দিয়ে দেবো। আর একটু পানি দিলাম। এদিকে আমি আলুটা কেটে নেব, ভেজে নেব আলু। আজকে আমি আলু ভাজবো। এইভাবে রান্না করে খান, দেখেন বন্ধুরা কত সুন্দর লাগে, স্বাদ লাগে। আপনারা ট্রাই করবেন, ভালো লাগে। বুট দিয়ে রান্না, ডিম একটু আলু ভাজি হলে আরও ভালো হয়। আলুগুলো আমার কেটে নেওয়া শেষ, আর একটা আছে, এটা কেটে নিলে আমার আলু কাটা শেষ। তারপরে আমি মরিচ দেব, মরিচ, পেঁয়াজ। এইদিকে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আমার ডালটার বলক উঠেছে, আমি যে দিয়ে দিলাম। এইদিকে আমি যে আবার ধুয়ে নেব, প্রথমে আমি ধুয়ে নিচ্ছি আলু, আবার ধুবো ভালো করে। ধুয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ, মরিচ ওই জায়গায় কেটে দেবো, একসাথে আমি কেটে দিয়ে ভাজবো। মরিচগুলো আমি এক সাইডে ধুয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা কাটে নেব। পেঁয়াজটা কাটার পরে আমি এদিকে তাওয়া চাপিয়ে দেব, তাওয়াটা বসিয়ে দেবো আমি ভালো করে। এদিকে গরম হবে তাওয়াটা। আমার মরিচ কাটাও শেষ, বেশি মরিচ দেবো না, এইটুকুই শেষ আমার মরিচ কাটা। হলুদ দিব, লবণ দিব, আর একটু লবণ দিলাম। এদিকে তাওয়াটা বসে দিলাম। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো দিলাম আমি। এখন ভালো করে নাড়াচাড়া করব আমি, নাড়াচাড়া করে মিক্স করে নেব আলুটা, আমি ঢেকে দেবো না। দেখেন আমার আলু ভাজাটা কত সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা, লাইক কমেন্ট দুইটাই করবেন, আমাদের পাশে থাকবেন, সব কিছু দেখবেন আমার ভিডিওটা, পুরো ভিডিওটা। আমাদের ভিডিওটা কেমন হবে কমেন্ট করে বলবেন। তারপরে আমরা এখন আমাদের আলু ভাজা শেষ। এখন দেখেন কত সুন্দর কালার এসেছে আমার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।